হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এটা পালসার 135 এর লক কিট চেঞ্জ করা হয়েছে। এবার ট্যাঙ্কের লকটার যে কি আছে সেটা কিভাবে ফিটিং করতে হয় এই ভিডিওতে সেটাই দেখাবো। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন। তো এইটা হলো কি, এর ভিতরে যে কিটা আছে ওটা চেঞ্জ হবে। তো যত সম্ভব কি দেখে মনে হচ্ছে পালসার 135 হবে না, কারণ এটা ছোট আছে। তো আমরা খুলে দেখি যে সত্যিই কি তাই, কি করে ফিট করা যায়। পার্টি তো মানবে না, এর জন্য আমরা এটাকে কিভাবে সলিউশন করা যায় সেই নিয়ে এই ভিডিওটা বানিয়েছি। তো প্রথমে আমরা লকটা খুলে নেব। তা খোলার জন্য একটা স্ক্রুড্রাইভার দরকার। শুধু এই স্ক্রুড্রাইভার একটা হলে হবে, ছোট একটা স্ক্রুড্রাইভার লাগবে, আর একটা সুই টাইপের কিছু লাগবে। ভিতরে একটা লক আছে, লকটাকে বার করার জন্য। তো প্রথম আমরা স্ক্রু দুটো খুললে ওটা ওপেন হয়ে যাবে। খুব সহজ জিনিস, আর এটা এমন কিছু ব্যাপার নয়। এটা জানে অনেকেই হলে মিস্ত্রিরা জানে। তো শুধু মিস্ত্রিদের জানলে তো হবে না, এটা পাবলিকেরও জানা দরকার আছে কীভাবে সেট করতে হয়। এটা একটা লোয়ার বুশ আছে, এই বুশটা অবশ্যই লাগানো দরকার আছে, কারণ বুশটা যদি লাগানো না হয় অ্যালুমিনিয়ামগুলো সাইড দিয়ে খেয়ে খেয়ে আর লকের কাজ হবে না। তার জন্য ওই লোহার বুশটা অবশ্যই দরকার। আর এই যেটা আছে এর ভিতরে একটা পিতলের লক করা আছে, ওটাকে চেপে যেভাবে হোক ভিতর ঢুকাতেই হবে। কারণ হলো ওটা না ঢুকালে লকটা মানে কি যেটা আছে সেটা খুলবে না। তো তার জন্য আমাদের ওই লকটাকে প্রথমে, আর এটা পুরাতন হয়ে গেছে, ভিতরে সব সালফার জমে আছে, তো ওইটা খুলতে অনেক অসুবিধা হবে। ওই দেখুন সাইডে একটা পিতলের মাল আছে, ওটা লক, ওটাকে যেভাবে কষ্ট করে ভিতরে ঢুকিয়ে দিলেই ওটা খুলে যাবে। এই খুলে গেল। এবার দেখি এটা পজিশন কি আছে। আর এর ভিতরটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে, কারণ এতে প্রচুর পরিমাণে ধুলোবালি, তারপর জল ঢুকে অ্যালুমিনিয়াম খারাপ করে দেয়। তো সাইডে কার্বন অনেক জমে, সেগুলো ভালো করে একটু পরিষ্কার করে দেওয়াই ভালো। তাতে অনেক ফ্রি বা ভালো লক কাজ করবে। তো এটা আমরা করে নিলাম। এবার যেটা কিয়ের কথা বলছিলাম, দেখুন একটা ছোট একটা বড় আছে। পালসারের যেটা 135 লাগানো ছিল এটা কিন্তু বড় আছে, আর যেটা লাগানো নতুন দিয়েছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি পালসার 135 নয়, ওটা ডিসকভার 100 হবে। তো আমরা তো এখন কিছু করার নেই, আর ওই এখন দোকান দিয়ে আনাও সম্ভব নয়। তো আমরা এটাকে এখন রিপেয়ার করে ওই কিয়ের সঙ্গে লাগিয়ে দেবো। এর জন্য প্রথমে আমাদের এই ভিতরে পিতলের যে কিগুলো আছে ওগুলোকে প্রথমে বার করে নিতে হবে। ওটা এক সাইড দিয়ে চাপ মারে আর এক সাইড দিয়ে প্লাস দিয়ে টান মারলে বেরিয়ে আসবে, একইভাবেই বেরিয়ে আসবে। এবার এই লকে যেটা আছে কিতে, যে দুটো লক আছে চাবির, ওই দুটো সেমভাবে ঢুকিয়ে দিতে হবে। উপরেরটা উপরে, নিচেরটা নিচে। তাহলে কী হবে, চাবির যে ঘাটটা আছে সেটা ওর মধ্যে স্পেশালভাবে ঢুকে যাবে, তাহলে কাজ কিন্তু পুরো ফ্রি হবে। ওর জন্য এই কিটা আমরা বার করে যেটা আগে পুরাতন ছিল তার মধ্যে লাগিয়ে দেবো। তাহলে কি হবে, আমাদের লকটা সঠিকভাবে কাজ করবে। তো আমরা এই একটা বার করলাম, বার করে আমরা এই লকটার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। এটা নিচেরটা আছে, ঢুকিয়ে দিলাম। এবার দ্বিতীয়টাকে নিয়ে দ্বিতীয়টার মধ্যে ঢুকাবো। এই কিটাকে বার করছি। এটা স্বাভাবিক ভালো মাল পিতলের হয়,
আর কমজুরিগুলো যে লোকাল মাল হয় সেগুলো লোহার। তো এটা কমজুরি মাল না, এটা অরিজিনাল মাল আছে, পিতলের আছে। এটাকে 1 নম্বর জায়গায় ঢুকিয়ে দেবো। তাহলে কী হবে, এর যেটা যেরকম ছিল আমি ওইটাই ওরকম লাগালাম, তাতে চাবির কাজটা ভালো হবে। এবার নিচের যে লক করা মালটা ওটা আমরা ফিট করব। এই একইভাবেই ফিট করলে হবে, এটা কোনো রকম ইয়ের দরকার হয় না, একই রকমভাবে ফিট করতে হবে। তো এটাকে বার করে দিচ্ছি, কারণ এর মধ্যে অনেক ধুলোবালি ঢুকে রয়েছে, যার জন্য একটু সমস্যা হচ্ছে। আর এর মধ্যে আগে কেউ কিছু ঢুকিয়ে দিয়েছিল, যার কারণে এটা বার করতে সমস্যা হচ্ছে। তাও দেখা যাক যে ওর মধ্যে কী আছে। এই দেখুন, ঝাঁটার কাঠির ইয়ে বেরোলো। এবার কী হয়, এইসবগুলো ভিতরে থাকলে চাবি অনেক সময় খুলতে অসুবিধে হয়, বা অনেক সময় দেখা যাচ্ছে চাবি কাজ করছে না, এমন জায়গায় গেল সেখান দিয়ে তেল ভরা যাচ্ছে না, এরকম প্রবলেম হয়ে দাঁড়ায়। তো তার জন্য এগুলো একটু পরিষ্কার করে নিলেই ভালো হয়। আমরা এবার এই পুরাতন পিনটার মধ্যে ওগুলো ঢুকিয়ে এটা পরিষ্কার করে তারপর ঢুকাবো। কারণ হচ্ছে গিয়ে পরিষ্কার করলে কাজ ভালো হয়, ইজি হয়। তার জন্য আমরা এটাকে ঢুকিয়ে নিচ্ছি। আর এটা লক করে দেয় যাতে চাবিটা না বেরোয়, এই লক কিটা না বেরোয়, এই জন্য এইটা গিয়ে ওখানে লক হয়ে যায়। হ্যাঁ, এটা বেরিয়ে গিয়ে ওখানে লক হয়ে যায়। তো এবার এটাকে আমরা ট্যাঙ্ক লকের মধ্যে ঢুকাবো, দেখবো কাজ হয় কি না। দেখো কাজ হচ্ছে, ভালো কাজ হচ্ছে। এগুলো একটু মোবিল টোবিল দিয়ে লাগাতে হয়, তাতে কি হয়, ভালো হয়। তো এবার আমরা পুরো সেটটাকেই ফিটিং করব। এর মধ্যেও নোংরা জমে থাকে, এই নোংরাগুলো বার করে নিলে ভালো হয়। এর মধ্যে এই কাদা না, অ্যাকচুয়ালি ধুলো বালি ঢুকে জাম হয়ে যায়, তখন কি হয়, অনেক সময় প্রবলেম আসে। তাই এগুলো খোলার সময় পরিষ্কার করে দেওয়াই ভালো। আর একটু মোবিল দিয়ে দিলে আর তো কোনো কথাই নেই, স্লিপ হয়ে যাবে, তাতে কাজ ভালো হবে। এবার আমরা এটাকে বসিয়ে দিচ্ছি। এটার বসিয়ে একটুখানি আমরা মোবিল দিয়ে দেবো। আর এটা সেই বুশ, লোহার বুশ, এই বুশটাকে বুশের জায়গায় বসিয়ে দিতে হবে। একটু এই আমরা মোবিল দিয়ে দিচ্ছি যাতে ফ্রি হয়ে যায় খুব। এবার আমরা লকের যেটা ট্যাঙ্ক লক হয়ে যায় সেটাকে বসিয়ে টাইট করব। সমানভাবে বসিয়ে স্ক্রু দুটো হালকা করে টাইট করে দিলেই কাজ কমপ্লিট। দেখুন, বেশি কষ্টের কাজ না, এবং বেশি মাথা ঘামানোরও কাজ নাই। যদি অনেক সময় অনেকের ভুল হয় তা ভিডিওটা দ্বিতীয়বার দেখে নেবেন, তাতে কী হবে, আপনাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে। অনেক সময় বোঝা যায় না, জুম করে দেখে নেবেন, তাতে কী হয়, তাতে ভালো বোঝা যায়। এবার আমরা লকটাকে চেক করব। এটা পালসার 135 আছে। এবার আমরা লকটাকে চেক করব যে কাজ হচ্ছে কি না। হ্যাঁ, কাজ অবশ্যই হচ্ছে। একটু মোবিল দিয়ে দিই সাইডে, তাহলে আরও ভালো হবে। দেখুন কাজ হচ্ছে, আপ ডাউন করছে, আমাদের কাজ কমপ্লিট প্রায়। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনারা আগের ভালো ভালো ভিডিও পেতে চেষ্টা করছি, ভিডিও ভালো দেওয়ার।
কিন্তু কাজের জন্য পেরে ওঠা যায় না।